ওয়েলকাম ফ্রেন্ডস, হোপ ইউ আর ভেরি ওয়েল। মিঠুনদার কোচিংয়ে সকলকে স্বাগত জানাই। তো তোমাদের আজ কিছুক্ষণ আগেই তোমাদের এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের তোমাদের কিন্তু সিবিটি 1-এর রেজাল্ট আউট হলো। এবার কোন জোনে কত কাট অফ গেল এবং সিবিটি 2-এর এক্সাম কবে, ডিটেলস তোমাদের সঙ্গে বলবো। এবং দেখো তুলনামূলক কাট অফ কেমন গেল, বেশি গেছে না কম গেছে, সে নিয়ে তো বিস্তারিত তোমাদের সঙ্গে বলবো। তো তার পাশাপাশি তোমাদের সঙ্গে এটাও বলবো যে অনেকেই কিন্তু এক্সপেক্ট করেছিল যে কাট অফ বেশি যাবে, কাট অফ অনেক হাই হবে, অনেক কিছু ইয়েতে ছিল, কিন্তু সেই তুলনায় কিন্তু কাট অফ কিছু কিছু জনে কিন্তু অনেক কাট অফ কম গেছে। তো তোমাদের কাট অফের ভিডিওটা দেখাচ্ছি, দেখো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরের দিকে যে, তারা তোমাদের একটু বড় করে দেখাচ্ছি, আমি একটু বড় করার চেষ্টা করছি, হ্যাঁ একটু বড় করে নিই। তো দেখো, আশা করি তোমরা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ। তো এখানে আমরা যদি প্রথমে দেখি তোমাদের চেন্নাই, আরআরবি চেন্নাইতে দেখো কাট অফ গেছে, ইউআরদের গেছে 49, ওবিসিদের গেছে 39, আর ইডাব্লিউএসদের গেছে 40, আর এসসিদের গেছে 34, আর এসটিদের গেছে 25। এসটিদের কিন্তু একদম কম গেছে, অনেক কম গেছে, এসটিদের কিন্তু অনেক কম গেছে, দেখতে পাচ্ছ আরআরবি চেন্নাই। তো তোমাদের কিন্তু আরআরবি চেন্নাই এলপিতে অনেক কম গেছে, আর তোমাদের ইউআরদের গেছে 49। তো তুলনামূলক কিছু কিছু জোনে কিন্তু প্রচুর কম কাট অফ গেছে। যেমন তোমাদের আরআরবি মুম্বাই, দেখো মুম্বাই কিন্তু যথেষ্ট ভালো হাই কাট অফ গেছে বলতে পারো। তো তোমরা অনেকেই আমাকে বলছিলে দাদা এই যে জোনে কাট অফ বেশি গেছে, আরআরবি গ্রুপ ডিতে কীরকম এইসব জোনে বেশি কাট অফ যাবে, কিন্তু সেটা কিন্তু কখনোই বলা যেতে পারে না। সেটা ডিপেন্ড করছে কেমন ফর্ম ফিল আপ হয়েছে, কী হয়েছে তার উপর বিস্তারিত। তো দেখো এখানে তোমাদের আরআরবি মুম্বাইয়ে ইউআরদের গেছে 57, আর তোমাদের ওবিসিদের গেছে 44, ইডাব্লিউএসদের দেখতে পাচ্ছ এখানে 40, আর এসসিদের গেছে 36, এসসিদের কিন্তু 36। তো এসসিদের কিন্তু এখানে যত জোন আছে প্রত্যেকটা জোন সবচেয়ে কম গেছে, দেখো সবচেয়ে কম গেছে কিন্তু তোমাদের তিরুবনন্তপুরম, আরআরবি তিরুবনন্তপুরমে 30 গেছে মাত্র, দেখো 30, এসসিদের গেছে 30। আর তোমাদের এখান থেকে চেন্নাই এসসিদের কাছে 34 প্লাস, মুম্বাই এসসিদের কাছে 36 প্লাস, তারপরে রাঁচিতে এসসিদের কাছে 39 প্লাস, আর গুয়াহাটিতে গেছে দেখো 48 প্লাস। গুয়াহাটিটা কিন্তু একটু হাই গেছে, তুলনামূলক কিন্তু গুয়াহাটিতে হাই গেছে, আসাম গুয়াহাটিতে কিন্তু হাই গেছে, 48 গেছে। আর শিলিগুড়িতে দেখো 44 গেছে শিলিগুড়িতে, আর বিলাসপুরে দেখো 40। আমি শুধু এসসি পার্টগুলো বলছি। আবার এদিকে দেখতে পাচ্ছ যে মালদাতে গেছে 41, মালদাতে 41। তো আমরা দেখতে পাচ্ছি এইদিকে কলকাতা, দেখো কলকাতা কিন্তু 45 গেছে, তুলনামূলক কিন্তু কম গেছে। আবার যেখানে কিন্তু এক্সপেক্ট করেছিল যে বেশি যাবে সেখানে কিন্তু কম গেছে, আর যেখানে কম যাওয়ার কথা সেখানে কিন্তু বেশি গেছে। আজমিরে দেখো 36 এসসি, তারপরে গোরক্ষপুরে দেখো 44 এসসি। আবার এবার যদি আমরা জেনারেলে চলে আসি তাহলে দেখো জেনারেলে যদি চলে আসি, ইউআরএ জেনারেল ক্যাটাগরি যেটা আনরিজার্ভ ক্যাটাগরি, তো এখানে চেন্নাই দেখো 49, মুম্বাইয়ে 57 প্লাস, রাঁচিতে তোমাদের 61 প্লাস, হায়েস্ট কাট অফ গেছে রাঁচিতে 61 প্লাস, গুয়াহাটিতে 65, তারও বেশি। আচ্ছা, শিলিগুড়িতে 62, তারপরে বিলাসপুরে 58, আর তিরুবনন্তপুরমে 48। তাহলে এখানে ইউআরদের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছ, ইউআরদের মধ্যে সবচেয়ে কম গেছে কিন্তু তিরুবনন্তপুরমে, আবার সবচেয়ে লোয়েস্ট গেছেও কিন্তু তিরুবনন্তপুরমে। এখানে তোমাদের ইউআরদের সবচেয়ে কম গেছে তিরুবনন্তপুরমে, আবার এসসিদের সবচেয়ে কম গেছে কিন্তু এই তিরুবনন্তপুরমে। তারপর দেখো আরআরবি মালদাতে এখানে দেখো 63, আরআরবি মালদা 63, গোরক্ষপুরে 63, আর আজমিরে 54, আজমিরে কিন্তু 54। আর এদিকে তোমাদের কলকাতা কিন্তু 63, তুলনামূলক কিন্তু ইউআরদের ঠিকঠাকই গিয়েছে, যা যেরকম যায় আর কি, কিন্তু সেই তুলনায় কিন্তু এসসিদের কিন্তু কম গিয়েছে। দেখো কলকাতাতে দেখো ওবিসি যারা আছে তাদের 46 প্লাস, আর এদিকে তোমাদের ইডাব্লিউএসদের হচ্ছে 40 প্লাস, দেখতে পাচ্ছ এরকম কাট অফ গেছে। তো তুলনামূলক দেখো আমরা এখানে ভাঙা হয়েছে, কালারিং করা হয়েছে যে চেন্নাইয়ে এসটিদের সবচেয়ে কম গেছে, চেন্নাই এসটিদের সবচেয়ে কম গেছে। আর এদিকে আসাম গুয়াহাটিতে কিন্তু তুলনামূলক এসটিদের হাই স্কোর হয়েছে, সবচেয়ে বেশি কাট অফ গেছে এসটিদের,
আসামের গুয়াহাটিতে এসটিদের, ওবিসিদেরও বেশি কাট অফ গেছে এবং জেনারেলদেরও কিন্তু বেশি কাট অফ গেছে আসাম গুয়াহাটি। আবার যদি বিলাসপুরে আসি, বিলাসপুরে কিন্তু ইডাব্লিউএসদের কাট অফ কম গেছে, আর তিরুবনন্তপুরমে কিন্তু জেনারেলদের কাট অফ কম গেছে এবং এসসিদের কাট অফ কম গেছে। আবার যদি আমরা আজমিরে আসি, তো আজমির তোমরা যারা এখন রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ করোনি, একটু ভেবে ভাবনা চিন্তা করে করো বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আরআরবি আজমির দেখো, আজমিরে কিন্তু 39 গেছে, তুলনামূলক কিন্তু কম গেছে ওবিসিদের, আর তোমাদের এসসিদের ঠিকঠাকই গেছে 36 মতো। তো কাট অফ কিন্তু অনেকে কিন্তু এক্সপেক্ট করেছিল যে কাট অফ অনেক বেশি যাবে, কেউ বলেছিল যে 50, মানে কেউ এসসিরা বলছিল যে কাট অফ 50 প্লাস যাবে এসসিদের। তো এখানে তোমরা এসসির ঘরটা দেখো, আমি যদি এসসির ঘরটা দেখি, এসসির ঘরটা দাঁড়াও, তোমরা যদি এই এসসির ঘরটা দেখো, আমি তোমাদের পরিষ্কার একদম ক্লিয়ার করে দিচ্ছি। এসসির ঘরটা দেখো, আমাকে যারা এসসির ক্যান্ডিডেট অনেকেই ছিল আমার পরিচিত, তারা বলেছিল যে 50-এর উপরে কাট অফ যাবে, এসসিদের 50-এর উপরে কাট অফ যাবে, এমনটাই কিন্তু বলেছিল এসসিদের 50-এর উপরে কাট অফ যাবে। তুমি দেখাও তো এসসিদের কোন ঘরে 50-এর উপরে কাট অফ গেছে, এসসিদের কোন ঘরে 50-এর উপরে কাট অফ গেছে? এসসিদের কোনো ঘরেই কিন্তু 50-এর উপরে কাট অফ যায়নি। লোয়েস্ট কাট অফ 35, লোয়েস্ট কাট অফ 30, একটাও কিন্তু 50-এর উপরে যায়নি। আর জেনারেলদের কাট অফ, যারা জেনারেল ক্যাটাগরি আছে তাদের দেখো কাট অফ, হাইয়েস্ট কাট অফ যেটা গেছে সেটা হচ্ছে তোমাদের 65, সেটা আসামের গুয়াহাটিতে গেছে, আসামের গুয়াহাটিতে 65 গেছে। আর বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু 60 আর 50-এর ঘরে, মানে মোট কথা 60 থেকে 65 সর্বোচ্চ, তারপরে হচ্ছে সর্বোচ্চ 65 আর সর্বনিম্ন হচ্ছে 48, সেটা তিরুবনন্তপুরমে। জেনারেলদের সর্বোচ্চ গেছে আসামের গুয়াহাটিতে 65 আর সর্বনিম্ন গেছে তোমাদের এদিকে তিরুবনন্তপুরমে। আবার যদি আমরা ওবিসি কাস্টে চলে আসি, ওবিসি কাস্টে দেখো সর্বোচ্চ কাট অফ গেছে মালদাতে 55, টোটাল যতগুলো জোন আছে তার সর্বোচ্চ কাট অফ গেছে মালদাতে ওবিসি ক্যাটেগরিদের, আর সবচেয়ে কম গেছে ওবিসিতে হচ্ছিল আজমির, আরআরবি আজমির জোনে দেখো মাত্র 39 গেছে। আবার যদি আমরা ইডাব্লিউএস দেখি, দেখো ইডাব্লিউএস এ সবচেয়ে হাইয়েস্ট কাট অফ গেছে মালদাতে 49, আর সবচেয়ে লোয়েস্ট কাট অফ গেছে বিলাসপুরে 40। বাকি দেখতে পাচ্ছ 40 থেকে 45-এর ঘরে, 40-45-এর ঘরে কিন্তু তোমাদের ইডাব্লিউএস দিয়ে কাট অফ গেছে। তারপর তোমরা আমরা যদি ডান দিকে চলে আসি, এসসিদের কাট অফ সবচেয়ে কম গেছে 30, সেটা হচ্ছে তিরুবনন্তপুরম, আর সবচেয়ে বেশি গেছে গুয়াহাটি 48। বাকি সবগুলো দেখতে পাচ্ছ 34, 36, মোট 40-এর ঘরের মধ্যে রয়েছে, 40-এর ঘরে রয়েছে। আর এসটিদের কাট অফ সবচেয়ে কম গেছে চেন্নাই, দেখো মাত্র 25 গেছে, আর সবচেয়ে বেশি গেছে আসামের গুয়াহাটিতে এসটিদের, আর বাকি কিন্তু এসটিদের কিন্তু ওই 30-35-এর ঘরে, 30 থেকে 30-এর ঘরে। তো আমরা এভারেজ যে কাট অফ দেখেছি তা কিন্তু প্রথম দিকে যে প্রেডিকশন বা বিভিন্ন যে বড় বড় হিন্দি চ্যানেলগুলো আছে তারা কিন্তু ভুংভাং প্রেডিকশন করেছিল। কিরকম ভুংভাং? তারা বলেছিল কাট অফ হাই হবে, প্রচণ্ড হাই হবে, ভীষণ কিছু হবে। কিন্তু আমরা কিন্তু তোমরা যদি পূর্বের ভিডিওগুলো দেখে থাকো, আমরা কিন্তু তোমাদের বলেছিলাম যে কাট অফ কিন্তু আহামরি বেশি হবে না, কাট অফ আহামরি বেশি হবে না, গতবারের তুলনায় হয়তো সামান্য বাড়বে। কিন্তু দেখো আমরা কিন্তু ফলে কিন্তু তাই দেখতে পাচ্ছি যে হয়তো কিছু কিছু জনে একটু ডেঞ্জার জোন চলে গেছে। আসামের গুয়াহাটিতে এতটা এক্সপেক্ট করেছিল না, সেই তুলনায় কিন্তু বেশি হয়ে গেছে। তো তোমরা কে কে এই সিবিটি 1-এ পাস করলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কে পাস করলে, কোন কোন শিক্ষার্থী বন্ধু পাস করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের সিবিটি 2-এর এক্সাম কিন্তু হাতে একদম সময় নেই, হাতে মাত্র তোমাদের 20-22 দিন সময় আছে। তো এই সময়ের মধ্যে তোমাদের সেভাবে তৈরি হতে হবে। তো আমরা তোমাদের সামনে যে এএলপির যে ফার্স্ট সিবিটির যে কাট অফ ছিল সেটা তোমাদের সামনে তুলে ধরলাম, এবং তোমরা আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থেকো, এবং সামনে তোমাদের যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে তার জন্য অবশ্যই আমরা রেগুলার ক্লাস দেবো। আর এই যে তোমাদের কাট অফের ভিডিওটা তোমরা বন্ধুদের কাছে শেয়ার করতে পারো, আর তোমরা কিন্তু এটা দেখে নিয়ে যারা এখনও আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ করোনি তারা ফর্ম ফিল আপ করতে পারো, কারণ বুঝতে পারছো কোন জনে কেমন কিন্তু প্রভাব পড়ছে, এটা কিন্তু একটু তোমাদের ধারণা হচ্ছে। তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তো কাট অফ কেমন কি যাচ্ছে বুঝতে পারছো, আর কে পাস করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, তো আমরা ভিডিওটা এখানে শেষ